কিন্তু মহাপ্রভু বলতেন যে আমি উড়িষ্যায় জগন্নাথের চরণে পড়ে আছি, কিন্তু আমি বাংলায় একবার প্রণাম করতে যাব। কেন জানো? বাংলায় আমার দুজন প্রণম্য রয়েছেন, তাদেরকে প্রণাম করতে আমায় বাংলায় যেতেই হবে। গৌড় দেশে আছে মোর দুই সমাশ্রয়, জননী জাহ্নবী এই দুই দয়াময়। জননী জাহ্নবী আর এই দুই দয়াময়। গৌড় দেশে আছে মোর দুই সমাশ্রয়, মানে আমাকে আশ্রয় দেবার মতন দুজন বাংলায় আছেন। একজন হচ্ছেন আমার জন্মদায়িনী মা শচী দেবী, আর একজন হচ্ছে পতিত পাবনী মা সুরধনী গঙ্গা। এই গঙ্গা পুজোর দিন নবদ্বীপে একজন ভক্ত গঙ্গা পুজো করতেন। তিনি কে জানেন? মহাপ্রভুর যারা 12 জন বন্ধু, ওই যে একটু আগে বললাম, সেই 12 জন বন্ধুর মধ্যে একজন যেমন শ্রীদাম, এই অভিরাম ঠাকুর, তেমনি আর একজন বন্ধু নবদ্বীপে, তার নাম হচ্ছে শ্রীধর পণ্ডিত। এই শ্রীধর পণ্ডিতের কাছে মহাপ্রভু ভাঙা টিনের গ্লাসে জল খেয়েছিলেন। ভাঙা লোহার গ্লাস, মানে জং ধরা লোহার গ্লাসে জল খেয়েছিলেন। লোকে সোনার গ্লাসে জল দিয়েছে, রূপোর গ্লাসে জল দিয়েছে, সেগুলো সরিয়ে দিয়ে মহাপ্রভু শ্রীধরের ভাঙা লোহার গ্লাসে জল খেয়েছেন। এবার যারা রূপোর গ্লাস সোনার গ্লাসে মহাপ্রভুকে জল দিয়েছে, তারা বলছে, প্রভু আমাদের টাকা পয়সা আছে বলে আমরা কি অন্যায় করে ফেলেছি? আমার সোনার গ্লাসে তুমি জল খেলে না, ওই লোকটা রূপোর গ্লাস দিল, তুমি জল খেলে না, এই লোহার গ্লাসটা তোমার তাও জং ধরা। তখন মহাপ্রভু বলছে, না তোমরা অন্যায় করোনি, কিন্তু ইনি যতটা পুণ্য করেছেন সেটা তোমরা করতে পারোনি। অর্থ উপার্জন করেছো ভালো কথা, মা লক্ষ্মীর কৃপা হয়েছে তোমাদের উপর। যারা বৈষ্ণব তারা তো বিষ্ণুকে প্রণাম করবেই, আর বিষ্ণুকে প্রণাম করলে লক্ষ্মীকে অখুশি করা চলে না। কাজে লক্ষ্মীকে অখুশি করে কেউ বৈষ্ণব হতে পারে না। লক্ষ্মীকে অসম্মান করে কেউ কোনোদিন বিষ্ণুর ভক্ত হবে, এটা ভাবতে যেও না বাবা। আমার গিন্নিকে যদি কেউ অসম্মান করে, আমি তাকে বাড়িতে ঢুকতে দেবো? হ্যাঁ, আমার গিন্নিকে যদি কেউ অসম্মান করে, অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি ধর্মাচরণ করবো বলে, একসঙ্গে ধর্মাচরণ করার জন্য লোকে বিবাহ করে, ফুর্তি করার জন্য নয়। ধর্মাচরণ করার জন্য আমরা বিয়ে করি, ওই জন্য স্ত্রীকে বলা হয় সহধর্মিণী। তাহলে সে যখন আমার ধর্মের সঙ্গিনী, তাকে অসম্মান করবে একজন, আর আমি তাকে বাড়িতে মিষ্টি খেতে থাকবো? তেমনি কোন বৈষ্ণব যদি লক্ষ্মীকে অসম্মান করেন, সেই বৈষ্ণবের মুখ দর্শন করবেন না নারায়ণ, সে বৈষ্ণব হতেই পারবে না, এটা মনে রাখবেন। তবে হ্যাঁ, সৎ পথে যেন লক্ষ্মী উপার্জন হয়। শাস্ত্র সবসময় বলেছে অর্থ উপার্জন অবশ্যই করবে, কিন্তু ধর্মার্জিত অর্থ ছাড়া কৃষ্ণ সেবা হবে না। ধর্মার্জিত অর্থ মানে সৎ পথে উপার্জন। সৎ পথে তুমি কোটি কোটি টাকা আয় করো না, ইনকাম ট্যাক্স দাও, ভালো করে তুমি কোটি কোটি টাকা আয় করো, সৎ পথে উপার্জন করো, তুমি 1000 কোটির মালিক হও না। একজন চালের ব্যবসায়ী ব্যবসা আমাকে ডেকেছিলেন কীর্তনের জন্য, সেই চালের ব্যবসায়ী সাজানো ব্যবসা দেখে আমি অবাক। তিনি মোবাইলে বসে বসে দেখছেন যে কোথায় কোথায় কোন কারখানায় কিরকম জিনিসপত্র আসছে যাচ্ছে, সব মোবাইলে বসে। অনেকগুলো কোম্পানির মালিক তিনি বলেছিলেন, আমার তার কথাটা খুব ভালো লেগেছিল, যে আমি 1 পয়সা ট্যাক্স নষ্ট করি না, কারণ আমি সরাসরি গরিব মানুষের উপকার করতে পারছি না, ভারত সরকার গরিব মানুষের উপকার করছে। এই যে নানান ভাতা দিচ্ছে ভারত সরকার, কি করে দিচ্ছে? আমাদের থেকে ট্যাক্স নিয়েই তো দিচ্ছে। সেই জন্য আমি 1 পয়সা ট্যাক্স কম দিই না। আমার যা জিনিস আসে সব পরিষ্কার, যা বিক্রি হয় সব পরিষ্কার। এই হচ্ছে ধর্মার্জিত ধন। কাজে ধর্মার্জিত ধন যদি হয়, সেই ধনের দ্বারা কৃষ্ণ সেবা হয়। তোমরা ধর্মার্জিত ধন উপার্জন করেছো, ঠিক কথা, তাহলে তোমার সোনার গ্লাস লোহার রূপোর গ্লাসে আমি জল খেলাম না, শ্রীধরের লোহার গ্লাসে জল খেলাম। কেন জানো? এই শ্রীধর কি করে? এর কাজটা হচ্ছে থোড় মোচা কলা বিক্রি করা। এত বড় পণ্ডিত মানুষ হয়ে থোড় মোচা কলা বিক্রি করে, তাতে যা পয়সা লাভ হয়, যদি 100 টাকা লাভ হয়, 50 টাকা সংসারে খরচা করে, আর 50 টাকা জমিয়ে রাখে। 50% তিনি জমিয়ে রাখেন। এগুলো এক একজন ভক্তের কাছে এক এক রকম। যদিও ভাগবত বলেছে যে 20% করে 5 জায়গায় দিতে হয়।
ধর্মায় যশস্তীর্থায় কামায় স্বজনায় চ পঞ্চধা বিভজন বিত্তম ইহামত্র চ মোদতে। এই শ্লোকটা ভাগবতের শ্লোক। শুক্রাচার্য বলেছিলেন বলিকে যে পয়সা যদি আয় করো 5টি জায়গায় কিন্তু খরচা করো। 20% ধর্মের উদ্দেশ্যে খরচা করবে, 20% অ্যাডভার্টাইজমেন্টে খরচা করবে, তোমার যাতে নাম যশ ছড়িয়ে পড়ে, অ্যাডভার্টাইজ। এগুলো বিজনেসম্যানদের জন্য, সাধারণ লোকেরা অ্যাডভার্টাইজ কি দরকার, কিন্তু বিজনেসম্যানের অ্যাডভার্টাইজ না হলে কোম্পানি ভালো চলবে। এই যে 20%, তাহলে 20% চাই ধর্মের জন্য, 20% অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, ধর্মায় যশস্যে অর্থায়, আর 20% হচ্ছে ইনভেস্টমেন্ট। অর্থায় মানে যেখানে অর্থ দিলে অর্থ ডবল হয়ে ফিরে আসে। মনে করুন 10 লাখ টাকা দিয়ে একটা জমি কিনলেন, 5 বছরের মধ্যে 20 লাখ টাকা হয়ে গেল, তাহলে 5 বছর ডবল হয়ে গেল। অর্থ দিয়ে আপনি অর্থ ডবল পেলেন, এটাকে বলে ইনভেস্টমেন্ট। এর জন্য 20% দিতে হবে, ভাগবত বলছে। তাহলে ধর্মায় যশস্যে অর্থায় কামায়, কামায় মানে কামনা বাসনা পূর্ণ করার জন্য 20% খরচা করো। আর স্বজনায় চ, আত্মীয় স্বজন, পাড়ার লোক, গ্রামের লোক, দেশের লোকের কল্যাণের জন্য 20% দিয়ে দাও। এই যে 5টি জায়গায় খরচা করতে হয়, শ্রীধর পণ্ডিত একটু নিজের মতো করে করতেন। উনি 100 টাকা আয় করলে 50 টাকায় সংসার চালাতেন, আর 50 টাকা জমিয়ে রাখতেন। সারা বছর পর জমিয়ে যে টাকা হতো সব টাকাটাই গঙ্গা পূজায়, নরনারায়ণের সেবায় ব্যয় করে। এই যে বছরে একবার গঙ্গা পূজা করে ভক্তের বদনে প্রসাদ দিয়ে দিতেন, এতে মহাপ্রভু খুব খুশি ছিলেন। তাই জন্য সোনার গ্লাসে জল খেলেন না, রূপোর গ্লাসে জল খেলেন না, ওই শ্রীধর পণ্ডিতের জং ধরা লোহার গ্লাসে মহাপ্রভু সেদিনকে জল পান করেছিলেন। গঙ্গা পূজাকে এতখানি সম্মান করতেন মহাপ্রভু। তাই মহাপ্রভু আজকে নৃত্য কীর্তন করছেন। শিবা স্বয়ং গানে নাচে সচির তিরবাহু সময় বালক সঙ্গে সুর ধরে তীরে তিরবাহু সময় বালক সঙ্গে নাচে নাচে গোরা সমবয় বালক সঙ্গ নাচে গোরা সমবয় বালক সঙ্গ নাচে সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ নাচে গোরা সমবয় বালক নাচে করতল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি তাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতল তালে ধ্বনিত হরি হরি। আমার গোরা আমার গোরা নাচে গোরা নাচে হেমদণ্ড বাহু তুলে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি নাচ নট বড় ভঙ্গে গোরায়া
গোড়াই নাচে প্রেমানন্দে বাহু তুলে ওই তো আমার গোড়াই নাচে। প্রেমানন্দে বাহু তুলে ওই তো আমার গোড়াই নাচে। ও দাদা, ওই দেখো ওই তো আমার গৌর। ভাই আমি তো তা দেখছি না। ও মা, তুমি কি দেখছো? আমি কি দেখছি? ওই তো গোড়াই নাচে। ওই তো গোড়াই নাচে। একই কথা বললে তো দাদা। আমি বললাম ওই তো আমার গোড়াই নাচে, তুমি বলছো ওই তো গোড়াই নাচে। শুধু আমারটা বাদ দিচ্ছ। না না, ভালো করে চিন্তা কর আমি কি বলেছি। ওই তো গোড়াই নাচে। 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 তারে অন্তরেতে শ্যাম নাচে, বাইরে আমার রাই নাচে। তার অন্তরেতে শ্যাম নাচে। বাইরে আমার শ্যাম নাচে। অন্তরেতে রায় নাচে। ওই তো গোড়াই নাচে। জয় সতী নন্দন পূর্ণ পূর্ণ অবতার নাচে সতী নন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার ভব ভয় ভঞ্জন নাম নিরঞ্জন সংকীর্তন পরচার সংকীর্তন পরচার হরি হরি একবার হরি হরি বলো ভাই হরি 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 বলো ভাই যুগে আর গতি নাই। হরি হরি কলি যুগে আর গতি নাই নাম সেই কৃষ্ণ। কলি যুগে আর গতি নাই সেই নাম সেই কৃষ্ণ। কলি যুগে আর গতি নাই সেই নাম সেই কৃষ্ণ। একবার হরি হরি বলো ভাই জয় সচি নন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতারে শ্রীবাস, শ্রীবাস, তোমার বাড়িতে আজকে যারা এসেছেন দূর দূর থেকে, সবাই পরম বৈষ্ণব হরিনামের টানে সবাই ছুটে এসেছে। এই ভক্তগণের পদধূলি পড়ে তোমার এই বাড়ির উঠোনটা আজকে মধুময় বৃন্দাবনে পরিণত হয়েছে। তুমি ধুলায় গড়াগড়ি দিলেই জানবে ব্রজের ধুলায় গড়াগড়ি দিচ্ছ। আজকে দুজন নতুন ভক্ত আমাকে দেখার জন্য এসেছে। ওই দেখো, নরহরি সরকার আর মুকুন্দ সরকার। ওদের এক ভাই মাধব সরকার সে বাড়িতে আছে। এই নরহরি আর মুকুন্দ, এদের মধ্যে যে মুকুন্দ, তাকে তুমি বলে দাও যে নরহরি আমার সঙ্গে থেকে সারা জীবন হরি নাম গাইতে পারবে, কিন্তু মুকুন্দে শত জন্মেও আমার কৃপা হবে না। এই কথা শুনে মুকুন্দকে গিয়ে বলছে, জয় নিতাই, জয় প্রভু। আপনায় যদি আমার কথায় আঘাত পান, যেন আমাকে দোষী করবেন না। উনি যেটা বলেছেন আমি সেটাই বলে দিচ্ছি। যার নাম মুকুন্দ, সে শত জন্মেও গৌর হরির কৃপা পাবে না। এই কথা শুনে মুকুন্দ তখন দুটি বাহু তুলে নৃত্য করতে লাগলেন। জয় গৌর হরি, জয় গৌর হরি। গৌর হে শ্রীবাস ধমক দিয়ে বলছে, এই ভাই, হেই, তুমি কি পাগল নাকি? হাত তুলে হরি বল বলে নাচছো, কথাটা শুনেছো ভালো করে? শত জন্মেও তুমি কৃপা পাবে না, আমাকে বললে তো আমি গঙ্গায় ডুবে মরতাম। মুকুন্দ বলে, ওগো শ্রীবাস, আমি ভালো করেই শুনেছি তুমি কি বলেছ, তবু আমি হাত তুলে নাচছি কেন জানো? প্রভু যদি বলতেন কোনো জন্মে কৃপা হবে না, তাহলে আমিও মনের দুঃখে আত্মহত্যা করতাম। কিন্তু প্রভু বলেছেন শত জন্মেও কৃপা হবে না। এই
শুনে আমি হাত তুলে নাচছি। শত জন্মে আমার কৃপা লাভ হোক না হোক, 101 নম্বর 101তম জন্ম যখন আসবে তখন তো আমি কৃপা পাবো। আমি 101 জন্মে কৃপা পাবো। 101 জনমে কৃপা পাবো। জনম না হয় কেঁদেই যাবে। 101 জনমে কৃপা পাবো। শত জনম না শত জনম না হয় কেঁদে যাবে। 101 জনমে কৃপা পাবো। জনম না হয় কেঁদেই যাবে। হে প্রাণ গৌর কৃপা করো বলে। শত জনম না হয় কেঁদে যাবে। গৌর কৃপা করো করো বলে। শত জনম না হয় কেঁদে যাবে। গৌর কৃপা করো বলে। শত জনম ছাড়া করো না। শত জনম না হয় কেঁদেই যাবে। চরণ ছাড়া করো না হে। শত জনম না হয় কেঁদেই যাবে। ছাড়া যেন করো না হে। 101 জন্মে কৃপা পাবো। এই কথা শুনে মুকুন্দ সরকারকে মহাপ্রভু একদম গিয়ে জড়িয়ে ধরেছে। মুকুন্দ, তোমার ভিতরে যে এতখানি ভক্তি সবাই তো জানে না। এই কথাটা শোনানোর জন্য আমি তোমাকে বলেছিলাম কৃপা হবে না। তোমাদের মতো অনুরাগী ভক্ত কৃপা পাবে না তো কে পাবে? তবে একটা কথা, তোমার ভাই সংসার ত্যাগ করে হরিনাম করবে, কিন্তু তোমার উপর আমার আদেশ, তুমি যেন বিবাহ করবে। কারণ তোমার ঘর আলো করে একজন পরম ভক্ত আসবেন, তিনি এমন গোবিন্দ সেবা করবেন যে ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই তোমার উপর আমার আদেশ। প্রভু, আমাকে তুমি সংসারের পাকে ফেলে দিচ্ছ। প্রভু, আমার ভাইকে তুমি ভালোবাসো, তাকে সঙ্গে রাখবে, আর আমাকে সংসারের পাকে ডুবিয়ে দেবে। সংসারকে পাক বললে? সংসারকে যদি পাক বলো, তাহলে তো এই পাকের মধ্যে আমিও জন্ম নিয়েছি। তুমি তো আকাশ থেকে উড়ে আসিনি, সংসার থেকেই তো এসেছি। সংসারকে পাক বলো না মুকুন্দ। যারা সংসার ত্যাগ করে হরিনাম করে তারা তো কৃপা পাবেই, কিন্তু সংসারের থেকে হরিনাম করাটা কঠিন। একটা ছোট্ট গল্প বলি শোনো। একদিনকে নারদ মুনি নারায়ণকে বলছে, ঠাকুর, সংসারী লোক এত কৃপা পায়, আর আমি সারাদিন তোমার নাম করছি, কই আমাকে তো কৃপা করলে না। বলছে, নারদ, সংসারী লোক নাম করলে আমার কষ্ট হয়, তাই আমি কাঁদছি। আর তুমি তো সারাদিন নাম ছাড়া অন্য কিছু করো না। ঠিক আছে, এনো এক বাটি তেল নিয়ে একটু ঘুরে এসো দেখি। এই বলে তেলের বাটি কানায় কানায় ভর্তি করে নারদকে দিয়ে দিয়েছে। বুঝলে মায়েরা, ওই তেলের বাটি নিয়ে নারদ ভাবছে সর্বনাশ, এই তেল যেন পড়ে না যায়, পড়ে গেলেই ঠাকুর আর আমার জন্য কাঁদবে না। এবার বিনা টিনা নামিয়ে রেখে ওই তেলের দিকে তাকিয়ে সন্তর্পণে পা ফেলছে। আস্তে 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 পা ফেলছে। এবার যখন সারাদিন ধরে ঘুরে এসেছে, ঠাকুর তেল পড়েনি তো? না ঠাকুর, তেল একদম পড়েনি। এই তেল নিয়ে তুমি কবার আমার নাম করেছো? হ্যাঁ, নাম? ওই তেলের দিকে খেয়াল করতে গিয়ে নাম আমার মাথায় উঠে গেছে। দেখলে নারদ,
তুমি তেলের দিকে খেয়াল করতে গিয়ে নাম করতে পারলে না। আর সংসারী লোকেরা তেলের খেয়াল করতে হয়, চাল ডাল, বাবা মা ছেলে মেয়ে কত কি তাদের পাই। এই জন্য সংসারে থেকে যারা হরি নাম করে তাদের কঠিন কাজ। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও। ঘরে ঘরে গিয়া জীবের চরণে ধরিয়া, দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া, হরি নাম, হরি নাম, হরি নাম দিলা। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ বলছে, প্রভু তোমার আদেশ যখন পেলাম আমি তাই করবো। দাঁড়াও দাঁড়াও, তোমার অনেকগুলো কাজ আছে। তুমি কিন্তু পেশায় চিকিৎসক, ওই হরিভজন করতে গিয়ে আবার চিকিৎসাটা ছেড়ে দিও না। জানবে চিকিৎসা করে তুমি অজস্র মানুষের সেবা করছো, আর মানুষের মধ্যে দিয়ে ঈশ্বরই তোমার সেবা গ্রহণ করছেন এই মনে করে চিকিৎসা করবে। আর তোমার বাড়িতে যে প্রাচীন গোপীনাথের সেবা আছে, ওই গোপীনাথের সেবাও করবে। সুযোগ পেলে তখন হরি নাম করবে। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, গ্রামেতে আসি উপনীত হলো, শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হলো। হরি নাম বলে বল হরিনাম, হবে মনস্কার, বল হরি নাম। পূর্ণ হবে মনস্কাম, বল হরিনাম। আনন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেগে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেগে গেল। বন্যা দেখি নাই মানুষ নাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। দিগম্বর, তোমার বাবা যে গ্রামে থেকে তুমি সেই গ্রামে থাকো তো নাকি? কি গ্রামের নাম? একতলা। তো তোমাদের গ্রামের পাশেই তো একটা বড় নদী আছে। কি নদী? ময়ূরাক্ষী নদী। তাহলে ওই ময়ূরাক্ষী নদীতে তো বন্যা হয়। এমন বন্যা কি কখনো দেখেছো যেখানে জল নেই কিন্তু মানুষ ডুবে যাচ্ছে? এই যে এখানে কীর্তন গান হচ্ছে, আপনারা সবাই ডুবে গেছেন কীর্তনের রস, কিন্তু কই জল তো নেই। এই হলো মহাপ্রভুর বন্যা। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলায়, আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আরে হিন্দু মুসলমানের ভেদাভেদ থাকলো না, জানো? দেখো হরিদাস, সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা জেগে গেল। প্রেমানন্দে মেতে
খেলছেন সাঁতার গোলো বিহারি, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলো বিহারি, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলো বিহারি। তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি বল বলে রে সঙ্গে প্রভু, হরি বল বলে রে সঙ্গে প্রভু, বল মুক্তানন্দ পাথারে সাঁতার দিল, হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। এত সুন্দর একটি গান, এই গান যিনি লিখেছেন তিনি আমার বাবা। অনেকেই এই গানটি গাইছেন, কিন্তু বাবার নামটি সরিয়ে দিয়ে উল্টো পাল্টা শব্দ বসিয়ে গাইছেন, তারা মহাপাপ করছেন। ওই জন্য আজকে সকলকে বলে রাখলাম, এই গানটির রচয়িতা আমার বাবা সন্তোষ কুমার ভট্টাচার্য। এই গানের মধ্যে তার নামটা তিনি লিখে দিয়ে গেছেন। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আর হরি বল বলে নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবে ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি বল বলে রে ডুবার মতো, হরি বল বলে রে ডুবার মতো, এবার ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এই দিগম্বর, এদিকে শুনো, এদিকে শুনো। একটা নতুন খবর শুনেছো নাকি? এই যে মুকুন্দ কবিরাজ আগেও তো চিকিৎসা করেছে, কিন্তু মহাপ্রভুর চরণ ছুঁয়ে আসার পর তার ভিতর যে কি কৃপা লাভ হয়েছে, চিকিৎসা যেন একেবারে পরিপূর্ণ মাত্রায় সফল হচ্ছে, যে আসছে সেই ভালো হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আবার আমি তো শুনেছি ওনার কাছে চিকিৎসা করানোর জন্য নাকি বাংলার নবাব আসছেন এই গ্রামে। তখনকার দিনে সারা বাংলার নবাব আলাউদ্দিন হোসেন শাহ। পেটে শুল বেদনা হয়েছে, কোনো মতেই যাচ্ছে না, অনেক হেকিমের ওষুধ খেয়েছে কিন্তু যাচ্ছে না রোগ। বেয়াদব অকর্মণ্যের দল, তোমাদের নবাব যন্ত্রণায় ছটফট করছে আর তোমরা ঘুমোচ্ছ। হুজুর ঘুমোচ্ছি না, চেষ্টা করছি, একটা সূত্র পেয়েছি কিন্তু আপনাকে বলতে পারছি। বলো বলো, নির্ভয়ে বলো। ওই মুকুন্দ কবিরাজ বলে একজন চিকিৎসক আছে, তার কাছে যে চায় যে যায় সে নাকি সুস্থ হয়েই আসে, কিন্তু তার একটাই শর্ত, সে এসে চিকিৎসা করে না, তার বাড়িতে আপনাকে যেতে হবে। হ্যাঁ, এমন চিকিৎসক যে তার বাড়িতে নবাবকে যেতে হবে। তাই যাব, তবে হুজুর আপনি কিন্তু গরিব মানুষ সেজে যাবেন, কারণ উনি আগে গরিব মানুষের চিকিৎসা করেন, তারপর ধনী লোকের চিকিৎসা করেন। ও বাবা, এ তো অদ্ভুত কবিরাজ। তাই হয়, এই, আমার ছেঁড়া আলখাল্লা পরিয়ে দে, ফকির বাবা সেজে যাবে। ছেঁড়া আলখাল্লা পরে নবাব ফকির বাবা সেজে গেছে, আর মুকুন্দ কবিরাজ তখন গোপীনাথের সেবা করছে। গোপীনাথের পুজো হলেই চিকিৎসা করবে। বারান্দায় এসে কত লোক বসে আছে, গরিব মানুষ, বড় লোকেরাও এসেছে, তবে তারা পেছন দিকে আছে। আমার মন্দিরে আমি
মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া লয়ে ভাসিয়া আমি তব নাম লয়ে ভাসি আখি রে আমি কাঁদি তব নাম লয়ে আমি কাঁদি আমি কাঁদি কেউ জানে না আমার মন জানে আর তুমি জানো আমি কালিনী রোজনে বসিয়া মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া এই ছেলে, এই যে গান গাইছে মন্দিরের ভেতর কে? আমাদের ঠাকুর মশাই। ওই ঠাকুর মশাইয়ের নাম মুকুন্দ। হ্যাঁ উনি চিকিৎসা করেন, হ্যাঁ, উনি চিকিৎসাও করেন আবার পূজা পাঠও করেন। পুজো করেন। হ্যাঁ, তা আমি তো ফকির বাবা, আমার তো পয়সা করি নেই, আমার চিকিৎসা হবে তো? আরে তাহলে তো আপনার আগে হবে। আগে? হ্যাঁ। সরো, সরো, সরো। সরো সরো, সবাই ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। হ্যাঁ, ওহে দয়াময় পতিত পাবন, আহা কৃপাময় তুমি ভগবৎস। ও হে দয়াময় পতিত পাবন দয়াময় তোমার দয়ার সীমানা ও হে দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভক্ত বৎসল অন্তিম কালেতে দিও শ্রীচরণ, আমার অন্তিম কালেতে দিও শ্রীচরণ হৃদয় মন্দিরে আসিয়া মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। দয়াময় নাও ঠাকুর আমার পূজার উপকরণ, এতে গন্ধ পুষ্পে গোপীনাথায় নমঃ, এত ধূপ দীপ গোপীনাথায় নমঃ, এতন্নৈবেদ্যং গোপীনাথায় নমঃ। পূজা শেষ করে দরজা খুলেছেন, এইবার সবাই এসো ভাই, তোমাদের চিকিৎসা হবে। ফকির বেশি নবাব এসেছে সামনে। এই যে কবিরাজ ঠাকুর, আমি ফকির বাবা, আমার চিকিৎসা হবে তো? আমাকে তো পয়সা দেওয়ার ক্ষমতা নেই। হবে বাবা, তোমার চিকিৎসা আগে হবে। তুমি এক কাজ করো, জামাটা খুলে মাটিতে শুয়ে পড়ো দেখি। হ্যাঁ, কি বলে কি? জামা খুলে মাটিতে শুয়ে পড়বো? হ্যাঁ বাবা, দেরি করো না, অনেক গরিব মানুষ দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি জামাটা খুলে মাটিতে শুয়ে পড়ো। নবাব মনে মনে ভাবছে ফকিরের সাহস বলি আজ, আমায় বলে জামা খুলে মাটিতে
মাটিতে শুয়ে পড়ো। রোগ যদি না সরাতে পেরেছ, তোমায় জামা খুলি আমি জেলখানায় শুয়ে রাখবো। আমি দেখি তোমার ক্ষমতা। ঠিক আছে বাবা, জামা খুলেই শুচ্ছি। এই বলে জামা খুলে যখনই মাটিতে শুয়েছে, অর্ধেক ব্যথা যেন কমে গেল। কারণ ওইখানে রয়েছে নিতাই গৌরের পদধূলা, আরো কত ভক্তের পদধূলা। কি গো ফকির, কি গো কবিরাজ, তোমার তো দেখছি মাটিতেও বলে ওষুধও আছে, এখানে যেন একটু কম কম ঠেকছে ব্যথা। বলে শোনো বাবা, অন্য লোককে ওষুধ দিতে গেলে মাটিতে পড়ে যায়, তো ওইটা হয়তো কাজ করছে। যাকে না হা করো, খাইয়ে দিয়েছো। জয় গৌর হরি, জয় গৌর হরি। যেই না মুখে দিয়েছে ওষুধ, এতদিনের জমানো ব্যথা এক দাগ ওষুধে শেষ হয়ে গেল। কি গো, তোমার কি জাদু না ওষুধ? এতদিনে কষ্ট পাচ্ছিলাম, তোমার এক দাগ ওষুধে শেষ হয়ে গেল। এত বড় কবিরাজি অজপাড়া গায়ে পড়ে আছো, আমার একদম ভালো লাগছে না। কালকেই তুমি আমার সঙ্গে রাজধানীতে যাবে। কে হে তুমি? তোমার সঙ্গে আমি রাজধানীতে যাব? কে? শোনো, আমি ফকির টকির নই, আমি হলাম সারা বাংলার নবাব আলাউদ্দিন হোসেন শাহ। এই দেখো আমার নবাব পাঞ্জাব। নবাব, আপনি এসেছেন এই গরিবের দুয়ার? হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি গরিব মানুষের আগে চিকিৎসা করো, সেই জন্যই এসে গরিব সেটি। বাবা, কিন্তু আমি আপনার সঙ্গে যাব কি করে? আমি আমার ঠাকুরের কাছে অনুমতি নিয়ে আপনাকে জানাবো। ছুটে চললেন গৌর হরির কাছে। গৌর হরি, আমাকে এখন নিয়ে যেতে এসেছে নবাব, কি করব? স্বপ্নের মধ্যে গৌর হরি বললেন, শোনো মুকুন্দ, স্বয়ং নবাব যখন এসেছেন তোমাকে নিয়ে যেতে, তার সম্মান রক্ষার জন্য তুমি যাও রাজধানীতে, নবাবের চিকিৎসা করো, তোমার গোপীনাথ সঙ্গে নিয়ে যাও। গোপীনাথের পুজোও তুমি ওখানেই করবে, আবার কৃষ্ণের ইচ্ছা হলে তুমি নিজের গ্রামেই ফিরে আসবে। শুনুন নবাব, আমি আপনার সঙ্গে যেতে পারি রাজধানীতে,